তো একটা দর্শক বলছে রায়হান রাফি আসলে কি খায়, আমি জানতে চাই ওনার মাথায় কি খায়, ওনার মাথায় এত ব্রেন কিভাবে হয়ে যাক না এই উত্তরটা, কি খায় রায়হান রাফি? আমি তো এখন কিছু খাই না, ডায়েট করি। যদি একটু জানতে চাই, দুজনেই তো ঈদের দিন থেকে হল থেকে হলে ঘুরেছেন, হল থেকে হলে যাওয়া হয়েছে, মানে দর্শক কিভাবে সিনেমাটাকে নিচ্ছে এটা দেখার জন্য, তো মানে কোন মন্তব্যটা ভাল লাগছে? আমার জন্য তো এটা একদমই একটা মানে ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স, মানে প্রথমবার আমি দর্শকদের সাথে বসে এবং মানে দর্শক, আমার নির্মাতা, পাশাপাশি সবার সাথে বসে সিনেমাটা দেখেছিলাম। সো একটা মানে খুশির একটা ব্যাপার ছিল, এক্সাইটিং ছিল, নার্ভাসনেস ছিল। তো দর্শক যখন আমাদেরকে এসে বা আমাকে এসে বলছিল হ্যাঁ তোমাদের কেমিস্ট্রি খুব ভালো লেগেছে, বা আপনার লিচু বাগানটা সিনেমাতে দেখে মানে বড় স্ক্রিনে দেখে খুব ইন্টারেস্টিং। সাবিনা কি লিচু খেতে ভালোবাসে? না, আমি খুব একটা বেশি পছন্দ করি না। সো যখন এরকম বলছিল যে কেমিস্ট্রিটা ভালো লেগেছে এবং তারা লিচু বাগান মানে বড় স্ক্রিনে দেখতে পছন্দ করেছে, কিংবা আমাদের আরেকটা যে গান ছিল সেই গানে আমার এবং শাকিব ভাইয়ের যে রোমান্টিক পার্টগুলো সেগুলো তারা এনজয় করেছে। সো এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। আর সেই সাথে আমি তো দেখছিলাম যে রাফি ভাইয়ের জন্য তো সবাই মানে এত পজিটিভ এবং এত মানে মানে এরকম পজিটিভ ভাবে ওকে মানে সবাই বলেছে তাণ্ডবের কথা, বিকজ তাণ্ডবে আসলে ও যেটা করেছে সেটা একদমই মানে একটা মানে ব্লাস্ট আর কি, ব্লাস্ট একদমই তাণ্ডবই আসলে। এবং দর্শকদের কাছেও কিন্তু এমন একটা মানে গ্রহণযোগ্যতা চলে এসেছে যে রায়হান রাফি মানে একটা সুপার ডুপার হিট কিছু একটা আসছে, আস্থার একটা জায়গা একদমই। তো এই তাণ্ডব নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কোনটা বেশি ভালো লাগছে, কি বলবে? অনেকরকম প্রতিক্রিয়া ভালো। এবার দর্শক অনেক মানে আমাদের সিনেমার সেকেন্ড হাফটা এমনভাবে ডিজাইন করা, বা সিনেমাটা এমন সিনেমা এটা দেখলে যে কোনো দর্শক ক্রেজি হয়ে বেরোচ্ছে। তো আমার কাছে মনে হয় অনেক সময় অনেক বেশি বলে দিচ্ছে, বেশি ভালো বেশি ভালো। তো একটা দর্শক বলছে রায়হান রাফি আসলে কি খায়, আমি জানতে চাই ওনার মাথায় কি খায়, ওনার মাথায় এত ব্রেন কিভাবে? হয়ে যাক না এই উত্তরটা, কি খায় রায়হান রাফি? আমি তো এখন কিছু খাই না, ডায়েট করি। এই জন্য না, যাই না। আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক প্রেশার, কারণ দর্শক আমাকে এত পছন্দ করে, এত বিশ্বাস করে। বিশ্বাসটা কিন্তু একটা প্রেশার, যে বিশ্বাসটা যেন কোনোভাবে না ভাঙে। কারণ এটা আমার কোরবানিতে 4 নাম্বার সিনেমা, তো এর আগে 3টা সিনেমা আমার রিলিজ হয়েছে। তো আস্তে আস্তে করে বিশ্বাসটা অর্জন করেছি, পরাণ, সুড়ঙ্গ, তুফান। তো এটা অনেক প্রেশার যে এইবার না হয় বিশ্বাস যদি কোনো কারণে ভঙ্গ হয়ে যায়, তাহলে এর পরের ঈদে যখন সিনেমা নিয়ে আসবে বা রায়হান রাফির সিনেমা বলতেই কিন্তু আরেকটা চ্যালেঞ্জ হয়ে গেল যে ওই পরাণ, সুড়ঙ্গ থেকে শুরু করে তুফান, তাণ্ডবকে ব্রেক করতে হবে। এটা থাকাটা ভালো আমার জন্য। তাহলে আমার নিজেকে চ্যালেঞ্জ মনে হবে, আমার নিজের প্রতিদ্বন্দ্বী আমি নিজেই থাকবো আসলে, যে আমাকে এর থেকে বেটার করতে হবে। কারণ লাইফে যখন চ্যালেঞ্জ না থাকে তখন তো লাইফটা আসলে কোনো এক্সাইটিং থাকে না। তো আমার চ্যালেঞ্জ থাকবে যে এর থেকে বেটার করতে হবে। তাণ্ডবটা কতটা বেটার হলো, মানে পুরো সিনেমা তো দর্শকরা হলে গিয়ে দেখছে, সিনেমার কিছু অংশ দেখি নাকি? নায়িকা কি বলবে? অবশ্যই। বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। এর মতো যতই মিথ্যের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন সব ছিঁড়ে খুঁড়ে বের হবে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে দর্শক, আমরা এবার যেটা করার চেষ্টা করছি, এখানে মেকিং এর কিছু গিমিক আছে সিনেমাটাতে। এটা সচরাচর সিনেমার মতো সিনেমা না। এটা শুরু হওয়ার পরেও আপনার বুঝতে একটা ধুন আছে সিনেমার মধ্যে, একটা অন্যরকম, যেটা এই স্টাইলের সিনেমা সচরাচর বাংলাদেশে বা বাংলা ভাষায় রিলিজ মুক্তি পায় না, যে স্টাইলে এটা মেক করা আসলে বানানো। যেটা গান হচ্ছে, ফাইট হচ্ছে, পিছনে গান বাজতেছে, র্যাপ গান, এটা খুব নতুন বাংলাদেশের জন্য। ফাইটের সময় তো কি হয়, সাউন্ড হয়। তা আমরা একটা অন্যরকম ভাবে স্টাইলিং করার চেষ্টা করছি। তো সবার একটা কথা যে এটা আমার এখন পর্যন্ত বানানো কি সেরা মুভি, যদি আমি জানি না এটা। ইনফ্যাক্ট সাকিব ভাই তো এটা সাকিব ভাই প্রেস কনফারেন্সে বলছে, তাই আমি ভাবছিলাম সাকিব ভাই হয়তো খুব ইমোশনাল হয়ে বলছে, যদিও সাকিব ভাইয়ের কথা ফেলা যাবে না, উনি এত অভিজ্ঞ, মানে উনি 26 বছর ধরে আছে। উনি আমাকে ডাবিংয়েই বলছে যে এটা তোর জীবনের সেরা সিনেমা, ডাবিংয়ে উনি বলছে। তাই আমি বললাম মিউজিক ছাড়া, উনি এত ইন্টেলিজেন্ট, উনি মিউজিক ছাড়া বুঝে ফেলতে পারে সিনটা কেমন হবে। উনি তো সিনেমা এই যে অ্যাকশনের সাথে মিউজিক, এটা কিন্তু একেবারেই কি নতুন? কারণ আমরা লাস্ট ঈদের একটা সিনেমাতেও দেখেছি শাকিব খানের একদম গানের সাথে সাথে তিনি অ্যাকশন করেছেন, র‍্যাপ মিউজিক, এটা নতুন।
আচ্ছা আচ্ছা অ্যাকশন চলতেছে একরকম ভাবে, এখানে র্যাপ গান Rap চলতেছে, music টা এটা বলতে ডিফারেন্ট, এটা চাচ্ছেন। অন্য রকমের স্টাইলে গান চলতেছে।